আজকে গোটা বিশ্বকে চ্যালেঞ্জ করে বলতে চাই, যাদের হাতে ডলারের অভাব নাই, ক্ষমতার অভাব নাই, অস্ত্রের অভাব নাই, সারা পৃথিবীতে তারা মাতবুরি করে গোটা খ্রিস্টান জগৎকে চ্যালেঞ্জ করে বলতে চাই, তোমাদের হাতে আছে আমেরিকা, কানাডা, ইউরোপ, পৃথিবীর সুপ্রিম পাওয়ার তোমরা, ডলার তোমাদের হাতে আছে, অস্ত্র তোমাদের হাতে আছে, তোমাদের ধর্মগ্রন্থ বাইবেলের একটা হাফেজ দেখাও আছে? নাই জি নাই। তোমরা সিরিয়া বাড়ি সালাম দিলেও পাও, ঠিক কিনা বলেন? হ্যাঁ, লক্ষ লক্ষ ডলার খরচ করেছেন হাফেজ তৈরি করার জন্য। শেষ পর্যন্ত গোটা পৃথিবী জরিপ করেছেন আমেরিকা। সারা পৃথিবীতে মুসলমানের ধর্মীয় গ্রন্থ কোরআনে কারিমের হাফেজ কতজন আছে? গোটা পৃথিবী জরিপ করে আমেরিকা রিপোর্ট দিয়েছে 1,65,00,000 কোরআনে কারিমের হাফেজ। আলহামদুলিল্লাহ। এই হাফেজগুলি যাদের সিনার ভিতরে 30 পারা কোরআন, তারা 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কুহে তুরে কথা বলে। আল্লাহ পাক মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করেছেন, আল্লাহ আপনি যে আমার সাথে কথা বলতেছেন, আর তো কারোর সাথে ভাবে কথা বলবেন না, কারণ আমার নাম তো কালিমুল্লাহ। এরকম কালিমুল্লাহ কি আর কাউকে বানাবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা তুমি কোথায় আর আমি কোথায়? মুসা আলাইহিস সালাম মনে করছে আল্লাহ পাহাড়ের উপরে, মুসা আলাইহিস সালাম পাহাড়ের নিচে। আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা এত কাছে না, 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা, তার উপরে আমার আরশের 70,000 পর্দার ভিতর থেকে তোমার সাথে কথা বলছি। তুমি কুহে তুরের নিকট থেকে শুনতেছ। জেনে রাখো, একটা উম্মত পৃথিবীতে আসবে, নবী না, রাসূল না, কোনো কিতাবদারি, কোনো বিপ্রাপ্ত ব্যক্তি না। একটা উম্মত পৃথিবীতে আসবে, যে উম্মতের সাথে আমি আল্লাহ কথা বলবো। উইদাউট পর্দা, ডাইরেক্ট। أن تعبد الله كأنك ترى فإن لم تكن ترى فإنه يراك। আল্লাহ আকবার বলে যখন উম্মত নামাজে দাঁড়ায় যাবে, আমি আর তার মধ্যে কোনো পর্দা নাই। মুসা তোমার সঙ্গে কথা বলি তো পারতেন, তোমাকে যখন কুহে তুরের নিকটে ডেকে আনি, আমি যখন তোমার সাথে কথা বলি, তখন এমন একটা উম্মত পৃথিবীতে আসবে, যে উম্মতের সাথে রাত্র দিন 24 ঘন্টা যে কোনো সময় কাটে, আমাকে তার সঙ্গে কথা বলাইতে পারে। এজন্য আমি তার হাতে আমার পুরা কথার ভান্ডারটাই ছেড়ে দিয়ে রাখবো। আল্লাহ পাকের কথার ভান্ডার 30 বার কথা, হেফজখানার 17 রাত 24 ঘন্টা আল্লাহ তাদের সাথে কথা বলে। শেষ রাত্রে বেলা যায় দেখবেন মাদ্রাসায় পড়তে শুরু করেছেন, সকাল 9টা পর্যন্ত পড়ার পরে নাস্তা খেয়ে 12টা পর্যন্ত আরাম করেন। 12টার পর থেকে পড়া শুরু করেছেন একটানা আসর আজান পর্যন্ত। আসরের নামাজ পড়ে মাগরিব পর্যন্ত একটু বিরতি, মাগরিবের পর থেকে আবার পড়া শুরু করেছে রাত্রে 10টা পর্যন্ত পড়া। তারপরে ছোট ছোট বাচ্চা তারা যায় ঘুমাইছেন। এক একটার বয়স 7 বছর, 8 বছর, 10 বছর। এরকম বাচ্চারা যখন ঘুমাইছে, তখন মাথার নিচের বালিশ কোথায় গেছে তার ঠিক নাই, পরনের কাপড় কোথায় চলে গেছে ঠিক নাই। একটার মাথার একটা ঠ্যাং একাকার হয়ে উল্টা পাল্টা হয়ে শুয়ে আছেন। আমি হেফজখানার ভিতর দিয়ে গমন করে দেখছি, কাহার মুখ থেকে সূরা ইয়াসিন, কোরআনের ভিতরে কাহার মুখ থেকে সূরা ওয়াকিয়া বের হয়েছে। ঘুমের ভিতরে কথা বলে কার সাথে? আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে। যার ফলশ্রুতিতে আমরা যদি অতীত